এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন হংকং থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ উদ্দিন। ডক্টর মোহাম্মদ ফরিদ উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আসলে বেশ কিছু বিষয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে উঠে এসেছে। আপনার কাছে আমি প্রথমে একটু জানতে চাই যে সম্মেলনটি চলমান রয়েছে, মোদি শি জিনপিং এর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা, এই বৈঠকের পর দিল্লি বেজিং এর সহযোগিতা বাড়বে নাকি সীমান্ত বিরোধ নিয়ে যে অচল অবস্থা জারি রয়েছে সেটি বজায় থাকবে? আপনার কি মন্তব্য? থ্যাংক ইউ আমাকে যুক্ত করার জন্য। একটি বিষয় দেখেন, সেটি হলো যে আমি যদি বলি বিশেষ করে এই সাংহাই আঞ্চলিক নিরাপত্তা যে সংস্থা, বিশেষ করে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে এখনকার যে বৈঠকটি হচ্ছে, বিশেষ করে 25th সামিট হচ্ছে, এটি আমি মনে করি যেটি হলো যে 2001 সালে প্রতিষ্ঠার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য আহ, আপনি যদি দেখেন যে পরিবর্তনশীল এই ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ করে ইন্ডিয়া চায়নার এখন বিশেষ করে ইন্ডিয়া চায়নার মধ্যে যে অর্থনৈতিক সম্পর্ক সেটি অনেক বেশি জোরদার হচ্ছে, এবং এটার ইঙ্গিত কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গেছি বিশেষ করে। তবে আমি একটি জিও পলিটিক্যাল ইস্যু হচ্ছে, আমি যদি বলি যে জিও ইকোনমিক ফ্যাক্টর এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি দেখেন যে ইন্ডিয়ার ইকোনমিক নেসেসিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন যেটি হলো যে ইন্ডিয়ার সাথে ভারতের যে বর্তমান যে সরি আপনার ভারতের সাথে যে চীনের যে বাণিজ্য, সেই জায়গায় কিন্তু ভারতের একটি বড় ধরনের যদি দেখেন যে ট্রেড ডিফিসিট রয়েছে, এবং আমরা যদি দেখি যেটা হলো যে চায়নার সাথে ভারতের এখন 85 বিলিয়ন 45 বিলিয়নের মতো কিন্তু আপনার ট্রেড ডিফিসিট রয়েছে। সো এই জায়গায় একটি বড় সুযোগ হতে পারে বিশেষ করে ইন্ডিয়ার জন্য, যেটি হলো যে দু দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো। আবার অন্যদিকে আপনি দেখেন যেটি হলো যে ইন্ডিয়ার বিশেষ করে কিছু কিছু শিল্প রয়েছে যেটি কিন্তু তাদের কিন্তু আপনার হেভিলি রিলায়েন্ট রয়েছে বিশেষ করে চায়নার উপরে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ডিয়া যেটি রাইজিং যে ইন্ডাস্ট্রি রয়েছে বিশেষ করে ফার্মাসিউটিক্যালস এর কিন্তু কেমিক্যাল সাপ্লাই বলেন, এর কিন্তু 70% কিন্তু আপনার চায়নার উপরে নির্ভরশীল। সো এই জায়গায় আরেকটি বিষয় হলো যে ইলেকট্রিক্যাল ভেহিকেলস ইন্ডাস্ট্রি কিন্তু আপনার আরেকটি বড় শিল্প, যেটি কিন্তু বিশেষ করে চায়নার সাথে পার্টনারশিপের ফলে কিন্তু সেটি চেঞ্জ হয়ে যেতে পারে। সব দিক থেকে আমরা যদি বলি যেটা হলো যে ইন্ডিয়ার আর কোনো অল্টারনেটিভস নেই, কারণ আমরা যেটি দেখি যেটা হলো যে ইন্ডিয়া দীর্ঘদিন যাবৎ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে তার বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু সে কিন্তু সারপ্লাস এনজয় করে যাচ্ছিল, এবং আপনার 2024 সালে যদি আপনি দেখেন যেটি হলো যে 45.8 বিলিয়ন সারপ্লাস ছিল। তার মানে ইন্ডিয়ার সাথে ভারতের সরি আমেরিকার যে বাণিজ্য সম্পর্ক, সেই জায়গায় কিন্তু ইন্ডিয়া অনেক বেশি লাভবান ছিল। সো এটা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের ফলে কিন্তু ইন্ডিয়ার যে অর্থনীতি সেটি কিন্তু আমি যদি বলি যে বড় আকারের সংকটের সম্মুখীন হচ্ছে। সো ইন্ডিয়া চাচ্ছে যেটি হলো যে তার এই ইকোনমিক যে ক্রাইসিস, বিশেষ করে যেটি ইম্পোজ বাই দ্য ইউনাইটেড স্টেটস, সেটিকে কাটিয়ে ওঠার জন্য একটি বড় সুযোগ হতে পারে বিশেষ করে চীনের সাথে তার বাণিজ্য সম্পর্ক বাড়ানো। বাট জিও পলিটিক্যাল ইস্যু বা আমি যদি সিকিউরিটি অ্যাসপেক্টে বলি, সেই জায়গায় কিন্তু এটা কিন্তু সময়ের ব্যাপার রয়েছে। কারণ আপনি দেখবেন যেটি হলো যে এই অর্গানাইজেশনে বিশেষ করে এসসিইউতে কিন্তু পাকিস্তান রয়েছে। সো পাকিস্তান ইস্যু, তারপরে অন্যদিকে আপনার যদি দেখেন সেটি হলো যে আহ, আহ, চীনের সাথে ভারতের দীর্ঘদিনের যে বিশেষ করে সীমান্ত সমস্যা, আহ, সেই বিষয়গুলো কিন্তু খুব দ্রুত আমার মনে হয় না যেটা হলো যে একদম গ্লোবালি একটা জিওপলিটিক্যাল আর্কিটেকচার একটা বড় ধরনের চেঞ্জ আসবে। বাট এটি কিন্তু আসতে পারে, এটির শুরু বলতে পারেন, কারণ এই সম্মেলনে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যে এনিমি স্টেট বিশেষ করে রাশিয়া এবং ইরান কিন্তু রয়েছে। সো সব দিক মিলিয়ে কিন্তু আপনি আমি যদি এক কথায় বলি সেটি হলো যে এটি আহ, চায়নার বিশেষ করে বেইজিং এর আপনার ডিপ্লোম্যাটিক আপনার গ্লোবাল ডিপ্লোমেসি বা গ্লোবাল জিও পলিটিক্সে তার যে ইনফ্লুয়েন্স সেটি আবার নতুন করে জানান দিচ্ছে। সেই জায়গায় আমি বলবো সেটি হলো যে ডেফিনেটলি এটা গ্লোবাল আমি যদি বলি যে ইকোনমিক গভর্নেন্সে একটি বড় পরিবর্তন বা বড় ধরনের একটি প্রভাব হতে পারে এই সম্মেলন। জি,
হংকং থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।